হ্যালো ফ্রেন্ডস, আমি সোমা। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি এখন থেকেই আমার ভিডিওটা স্টার্ট করেছি। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো এই যে এখন সকাল তো 6:30 মতন বাজে। তো আমি আজকে একটু ভোরবেলা উঠেছি, ভোর 4টের সময় উঠেছি ঘুম থেকে, কেননা আজ আমার বরের ভোটের ট্রেনিং পড়েছে। তো ও বেরিয়ে যাবে, তার জন্য আমি সকাল সকাল উঠে পড়েছি, মানে ভোর ভোরই উঠেছি। তো উঠে কাজ বাজ সেরে রান্নাও করে নিয়েছি। তো দেখো আমি সকালে ওর জন্য এক মুঠো মানে অল্প একটু রান্না করেছি। তো এই যে পেঁপে সিদ্ধ ভাত করেছি, আর হচ্ছে সয়াবিন দিয়ে তরকারি করেছিলাম, কেননা ও তো সকালে 7টার মধ্যেই ভাত খেয়ে নেবে। তো খেয়ে নিয়েই বেরিয়ে পড়বে, আর সারাদিনে তেমনভাবে হয়তো খাওয়া হবে কি হবে না ঠিক নেই, জানি না। তো তার জন্য এই যে আমি রান্না করে নিয়েছিলাম আর ওকে খেতে দিয়ে দিচ্ছি। আর এখন এই যে আমার মেয়ে আমি সবাই একসাথে তো খেয়েও নিচ্ছি, ও বেরিয়ে যাবে। তো তার আগেই ও হচ্ছে স্নান করার আগেই, তো এখনও স্নানে চলে, তো বসে ভাত খেয়ে নিয়েছে। নেওয়ার পরে এই যে কাগজপত্র গুছিয়ে রেখেছিলাম, তো গুছিয়ে রাখা হয়ে গেছে। এই যে ব্যাগটা নিয়ে যাবে, আর আমি এখানে কাগজ গুছানো হয়ে গেছে। আর এখন হচ্ছে খাওয়া দাওয়া করেই তো ঘোরাঘুরি করছে, আর আমি এখন হচ্ছে যে জামাটা পরে যাবে তো সেই শার্টটা আমি আয়রন করছি। তো বলেই আমি এই যে জামাটা আয়রন করে নিচ্ছি। তো তারপর ও এখন রেডি হবে, আর আমি তো আজকে এখনও স্নান টান কিছুই করিনি। আয়রন করে রেখে গিয়ে স্নান করব। তারপর মানে আগে ওকে গুছিয়ে দিয়ে, কারণ ও বেরিয়ে যাবে, তো গুছিয়ে দিয়ে তারপর হচ্ছে নিজে যাব, স্নান করব। তো খাওয়াটাও তো সকালের খাওয়াটা সেরে নিয়েছি, তো খুব তাড়াতাড়ি জলদি হয়ে গেছে। আর এই যে জলের বোতল দিয়ে দিয়েছি ব্যাগের মধ্যে। আর এখানে যা যা লাগবে ওর ধরো কাগজপত্র, পেন, তো যাই লাগবে সবটা গুছিয়ে নিয়ে নিয়েছে। তো এই যে ব্যাগের মধ্যে আছে। আর তারপর চলো আমি তো এখনই গুছিয়ে দিয়ে এই যে স্নানে চলে যাব। তো স্নানে গিয়ে তো কিছু কাচাকুচি করার ছিল, আর ততক্ষণে ঝপঝপ একটু তাড়াহুড়ো করেই কাজগুলো করছিলাম, কেননা বেরিয়ে যাবে। আর স্নান না করা হলে আমার আবার একটু বেলা হলে যেন ভালো লাগে না, শরীরটা কেমন করে। তো তার জন্য আমি তাড়াহুড়ো করেই স্নান করব। আর ও ততক্ষণে রেডি হচ্ছে, আমি দেখেই এসছি। তো আমি একটু কাচাকুচি করে নিয়ে তাড়াতাড়ি স্নান করে নিয়ে বেরিয়ে যাব। আর স্নান করে এসেই দেখলাম যে ওর তো নিজের থেকে পুরো মানে ও সব গুছিয়ে রেডি করে নেওয়া হয়ে গেছে। তো তারপর এসে দেখি ওর গুছিয়ে রেডি করা হয়ে গেছে, মানে ড্রেস পরা হয়ে গেছে। আর এই যে ঘড়ি নিচ্ছিল, আর তখন আমি তাড়াহুড়ো করে স্নান করে এসে তো একটু ক্যামেরা করছিলাম, বলি বেরিয়ে যাবে আর তখন ক্যামেরা করা হবে না। তো তারপরে এই যে দেখছো আমি সবে স্নান সেরে আসলাম, আর এখনও ঠাকুরকে পূজা টুজাও কিছু দিইনি। তো বেরিয়ে যাবে, তার জন্য বলি একটু পরেই দিয়ে দেবো, আমি আগে তো বেরিয়ে যাবার আগে একটু দেখিয়ে নিচ্ছিলাম। আর ওর খুব বেশি দূর যাবে না, তো 9টাতে। তো আমি স্নান করে এসেই দেখলাম ও রেডি হয়ে গেছে। আর তারপরেও ফিরে একটু ভালো করে দেখে নিচ্ছে যে সব কিছু নিয়েছে কি না। তো যা যা দরকার, আমি কোনোদিনও এইভাবে ওর সামনে থেকে ভিডিও করি না, তবু আমার এর জন্য একটু হাসি হাসিও পাচ্ছিল। আর ও কখনোই ক্যামেরার সামনে আসতে চায় না, আসে না। আর এদিকে দেখো আমি ক্যামেরা করছি, আমার মেয়ে এদিকে বায়না করছে যে ও ক্যামেরাতে মুখ দেখাবে। তো আমি ভালোভাবে দেখাতে দিচ্ছিলাম না, ওরা দুজনে এইভাবে খুনসুটি করছিল। তো তারপরে এই যে আমার বর তো বেরিয়ে এসছে। তো ড্রেস পরা হয়ে গেছে বলে জুতোটা বের করতে পারছিল না, উঁচুতেই সানসেটের উপর তোলা ছিল। তো আমাকে বললো যে বের করতে অসুবিধা হচ্ছে, তুমি একটু বের করে দাও। তো বলার পর ওই যে বেরিয়ে গেছে, আর আমি সেভাবে বেশিক্ষণ ভিডিও আর করিনি। তারপর এই যে দুপুরে রান্না করেছিলাম
তো একটা মাছের তরকারি আর একটা মাছের ঝালও করেছিলাম তো দুপুরে খাবার জন্য। আর আজকে এই পর্যন্তই রাখবো। তো সন্ধ্যায় ফিরে এসেছিলো আর সন্ধ্যায় ওরা ওখানে ভোট হয়ে গেছিলো দুপুরে, তো ওকে ভোট দিয়ে তারপর আসতে হয়েছে, তার জন্য অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো। ভিডিওটা ওখানেই শেষ করছি।